ওকে, সাপোজ আপনাদের হাতে ক্যালকুলেটর নামের একটা ক্লাস আছে, যারা আজকে কি করতেছি সাপোজ আপনাদের হাতে ক্যালকুলেটর নামের ক্লাস আছে। এই কি করে? দুই ধরনের কাজ করে। একটা হচ্ছে অ্যাড করে, আপনি যদি নাম্বার দিবেন সে আপনাকে একটা কি করবে, রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট নাকি অ্যাডে সাম, তার সাম রিটার্ন করবে। ওকে, এটা আপনারা সবাই পারেন, আমরা সবাই জানি। সিমিলার সাবট্রাক্ট কি করবে, তার সাবট্রাক্টটি সম্ভবত ভুলে গেছি, বা রেজাল্ট দিতে পারি আমরা, অথবা রিমেইন, হোয়াটএভার, এইটা রিটার্ন করবে। এখন আপনারা আমাকে বলেন, এই ফাংশন দুটা যদি আমরা চেক করতে চাই যে ঠিকমতো কাজ করতেছি কিনা, আমার হাতে সবচেয়ে সহজ উপায়টা কি? একটা উইন্ডোজ ফর্ম নিব, তাই না? তাই তো, সেই উইন্ডোজ ফর্মে একটা বাটন নিব, তাই না? মিলতেছে কথা? না মিললে বলবেন, না আমি তো এরকম করবো না, বলবেন। হ্যাঁ, সো আমি একটা উইন্ডোজ ফর্ম নিব, একটা বাটন নিব, বাটনের যে ক্লিক ইভেন্টটা আছে, ক্লিক ইভেন্টে আমি এইটা একটা অবজেক্ট তৈরি করবো, তাই না? আমার কথা কি সবাই বুঝতেছেন? ক্যালকুলেটর c equals to নিউ ক্যালকুলেটর c dot add, আমরা দিব 10 10, এই রিটার্ন করবেন একটা 10 10 করে কত হবে? 20, ইন্টিজার sum equals to whatever. If sum not equals to 20, message box dot show add method is working wrong, তাই না? আমার 20 আসার কথা, আমাদের বোঝা যাচ্ছে? এর চাইতে সহজ উপায় আপনার হাতে কিছু আছে? আমার কোশ্চেন সবাই বুঝতে পারছেন? না কোশ্চেন বুঝতে পারছেন, তাই না? আপনি এই কোশ্চেন বুঝতে পারছেন? না এই যে কোশ্চেন বুঝতে পারছেন? হ্যাঁ, কি করবো সেটার পরিবর্তে জাস্ট স্টেপ বাই স্টেপ আমরা আগে, এটা ভালো হবে। তাহলে কি হবে, আগে আপনার মাইন্ডসেট চিন্তা সেট হয়ে যাবে, ও আচ্ছা আমি তো এইখানে যাবো, ঠিক আছে, তো দেখা যায় বলে এখানেই কাজটা হবে, দরকার নেই। স্টেপ বাই স্টেপ এক্সপ্লোর করবো আমরা কি করতেছি। সো কুইকলি আবার বলতেছি, আমার একটা ক্যালকুলেটর সিএস ক্লাস আছে, সবাই বানাতে পারবেন। একটা মেথড আছে অ্যাড, যার মধ্যে দুটো প্যারামিটার দিব, রিটার্ন আসবে একটা। এর ভিতরে আমি কোড কি লিখবো, রিটার্ন a প্লাস, তাই না? এখন এই যে এইটা ঠিকমতো কাজ করতেছে কিনা এটা টেস্ট করতে হবে না? টেস্ট করার জন্য সবচেয়ে সহজ উপায় এখন পর্যন্ত আমরা যেটা জানি, এটা উইন্ডোজ ফর্ম নিয়ে বাটন ক্লিকে এই কোডটা লিখে চেক করা, যদি কোনোভাবে সাম 20 এর সমান না হয়। কারণ কি, 20 কে কোথা থেকে আসলো? 20 কে আসমান থেকে আসছে? 20 কেন বললাম? কারণ আমরা জানি অ্যাড মেথডটাকে যদি আমরা 10 আর 10 দেই কত আসার কথা? 20 আসার কথা। যদি কোনো কারণে 20 না আসে, বুঝতে হবে ইটস ওয়ার্কিং রং। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে এরকম প্রচুর জায়গা আসবে আপনাদের, শুধুমাত্র সিএস ফাইল লেখা লাগতেছে, বিজনেস লজিক্স যেগুলো, তাই না? বা ডাটাবেসের কাজগুলো যেখানে করা দরকার হচ্ছে। আপনারা কি প্রতিটা ফাংশনের জন্য এরকম একটা করে ইউআই বানাবেন? চিন্তা করে দেখেন তো, এটা বাস্তব ব্যাপার না? সো দেয়ার হ্যাজ টু বি এ ওয়ে যেটা আসলে কি এইটার চাইতে ইজিয়ার। ফিলিংসটা হচ্ছে, ফিলটা হচ্ছে আমার এই মেথড চেকের জন্য আমার কেন ইউআই আনতে হবে? ইউআই তো আমার দরকার নেই। আচ্ছা, ধরেন
আমি এইখানে আসলে কি করছি একটু চিন্তা করেন তো। আপনারা সবাই কিন্তু এটা আমার সাথে করছেন, তাই না? চিন্তাটা আমি কি চিন্তা করছি, আমি আসলে ইউআই এর মধ্যে চিন্তা করতেছি আমি 10 আর 10 দিব এবং কি আমি একটা ভ্যালু এক্সপেক্ট করতেছি না, we are expecting something, তাই না? we are expecting something, এই সামথিং যেটা এক্সপেক্ট করতেছি সেটা কি হইতে হবে 20। সো এক্সপেক্টিং করতেছি আমরা আসলে 20, বাট কাহিনী আছে। কাহিনী হচ্ছে এই যে অ্যাড মেথডটা যে আসলে কি দিচ্ছে আমরা কি জানি? জানি না। অ্যাকচুয়ালি সিএস ফাইলের এখানে কোড কি লেখা আছে এখানে আমরা কিন্তু এখানে বসে জানতেছি না। এনক্যাপসুলেশন করছি না আমরা সবাই। সো আমরা চেক করতেছি যে অ্যাকচুয়াল সামটা আসলে কি হচ্ছে, কার দ্বারা আসছে এটা? অ্যাড মেথডের দ্বারা আসছে না অ্যাকচুয়ালি। সো আমি এক্সপেক্ট করতেছি 20 এবং অ্যাকচুয়ালটা কত সাম। সো যদি এই দুটা সমান না হয় তার মানে ইট ইজ ডুইং রং, আর যদি দুটো সমান হয়ে যায় ইট ইজ ডুইং রাইট। আমি আস্তে আস্তে কিওয়ার্ড ইউজ করতেছি, এক্সপেক্টিং, অ্যাকচুয়াল, জিনিসটা দুটো বুঝতে পারছেন সবাই? কে কে বোঝেন না এইটুকু? আমি সেটা ক্লিয়ার করেন, কুইকলি পুরো রিক্যাপ করেন কি বলছি আমি প্রথম থেকে মাথার মধ্যে ফুল রিক্যাপ করেন আমি কি বলছি। সিএস ফাইল, অ্যাড মেথড, ক্লিক বাটন, হাবি জাবি, তারপরে আমি কি করতেছি 20 এক্সপেক্ট করতেছি যে আমার মাথায় 20 আছে, বাট অ্যাকচুয়ালি আসছে কত সাম। এখন সাম যদি আমার মাথার ভ্যালুর সাথে না মেলে রং, মিলে গেলে রাইট। এইটা আর ওইটা। এখন আমার যদি এক ধরনের ক্লাস থাকে অন্য এক ধরনের ক্লাস যে একা একাই ডিলিট করতে পারে, একটু কঠিন মনে হচ্ছে। সাপোজ আমার হাতে একটা মেথড আছে, এই মেথডটা যদি আমি একটা বাটনে প্রেস করি এই মেথডটা রান হয়। কি বললাম? এই বাটন হচ্ছে কি আপনার ইউআই বাটন না, এটা মনে করেন আপনি ভিজুয়াল স্টুডিও অন্য এক ধরনের বাটন। F5 দিই না আমরা, মনে আছে? F5 সাপোজ এটা একটা বাটন, F5 এর যাই হোক অ্যাপ্লিকেশন তো না, তাই না? সাপোজ F5 টাইপের কোন একটা বাটনে আমি প্রেস করলাম, প্রেস করার ফলে এই একটা মেথড কাজ করা শুরু করলো। এই কোডটুকু যদি আমি এই মেসেজ বক্স বাদ দিয়ে এই যে কোডটুকু ব্লক করলাম, দেখেন তো ক্যালকুলেটর অবজেক্ট তৈরি করে কল করা, এইটুকু যদি আমি এটা থাকলে ভালো হতো, যদি আমি এখানে নিয়ে আসি আমার কি আর ইউআই লাগতেছে? চিন্তা করে দেখেন তো। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি যদি F5 চাপি তাইলেই তো আমার মেথড রান হওয়া শুরু করছে, আর মেথডের ভিতর তো এগুলো এক্সিকিউট করা শুরু করছে। আমার ইউআই লাগতেছে? আসতেছে। ইউআই তো লাগতেছে না। সো ইউআই এর পার্ট শেষ করলাম। সো আমার নাম্বার 1 অটো এক্সিকিউশনের কাজটুকু সলভ করি, বাট এই যে মেসেজ বক্স ডট শো কেন দিয়েছিলাম বলেন তো? আমার বোঝার জন্য না যে ঠিক না ভুল। সাপোজ এখানে আমি আরেকটা মেথড লিখলাম, ইফ যদি সাম যদি বিশেষ সমান না হয় থ্রো নিউ এক্সেপশন। তাহলে দেখেন তো এক্সেপশন পড়ানো হয়েছে আপনাদের? এক্সেলেন্ট। তাহলে এই যে মেথডটা একা একাই রান হওয়া শুরু করছে,
তাই না? সে যদি কোনো কারণে এখানে সমান না পায় সে কি করবে? এক্সেপশন থ্রো করবে। তার মানে কি হবে, আমার অ্যাপ্লিকেশন যেটা যে মেথড রান হচ্ছিল এটা দুম করে বন্ধ হয়ে যাবে, তাই না? তাহলে এরকম যদি মেথডের মধ্যে আমি আমার সবগুলা এরকম মেথডের কথা লিখে রাখি, তাহলে আমার একবার বাটনে সবগুলো মেথড টেস্ট হয়ে যাচ্ছে না একবারে? আমার ইউআইতে বারবার বাটন প্রেস করা লাগতেছে? সহজ বাংলায় আমরা কাজ করতে আরো দেখব। সহজ বাংলায় এই সিস্টেমটাকে বলা হয় ইউনিট টেস্টিং। কি বলা হচ্ছে? ইউনিট টেস্টিং। ঠিক আছে, আমি একটু কোড করি, আপনারা সবাই আমার সাথে কোড করেন, এটা ভালো হবে নাকি? হ্যাঁ, করে বুঝবেন না। সো প্রথমে আমরা কি করব? আচ্ছা, এই আর্কিটেকচার সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটু ভালো মতো ছবিটা আঁকাই, ব্লক ডায়াগ্রাম করে আঁকাই, তাহলে সুবিধা হবে বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, না না না, যদি আপনার ওই জায়গাটাতে কোনো ধরনের প্রবলেম না হয়, সেটা এখন রান হয়ে প্রোগ্রাম ক্লোজ করে চলে আসবে। যদি ভয়েড হয়, রিটার্নের তো কিছু নাই, আছে নাই। বাট যদি সমান না হয় এবং যদি একটা এক্সেপশন থ্রো করে, এই যে আমি অটোমেটিক একটা মেথড রান করাচ্ছি, এ হ্যাক হয়ে যাবে না? আমার দরকারটা কি, কোথায় কোথায় ভুলগুলো হচ্ছে সেগুলো চেক করা। সো হ্যাক খেলতে আমি ইজিলি বুঝবো যে হ্যাঁ এখানে এই প্রবলেমটা হচ্ছে, গিয়ে তখন আমি ওই মেথডটা গিয়ে ঠিক করে আসবো। ওই যখন আমরা দিতে চাইছি ইফের দিকে যে কন্ডিশনটা দিতেছি, হ্যাঁ আমরা তো রেজাল্টটা দিয়েই দিচ্ছি এখন। করে দাও দিচ্ছি, ওই যে সাম ইজ নট ইকুয়াল টু 20, তাহলে আমার তো হিসেবে রাখতে হচ্ছে আগে। কোথায় রাখতে হচ্ছে? আমার রেজাল্টটা, আমার ফাইনাল রেজাল্টটা আমার আগে। আচ্ছা ঠিক আছে, আমি একটু অন্যভাবে ধরে দেব। সাপোজ একটা পাইয়ের এরিয়া ক্যালকুলেশন, এরিয়া সমান সমান কত? পাই আর আর, তাই না? বলেন তো, ইন্টিজার ভ্যালু দিলে আর ডাবল ভ্যালু দিলে এটা কি সেম টাইপ জিনিসপত্র আসবে, রেজাল্ট আসবে? না, আসবে না। তাহলে আপনার মেথড দিচ্ছে গেট এরিয়া ডাবল কত? 3 না, শুধু 3টা, শুধু 3টা, সমস্যা নেই, সরি এরপর নাম দিব একটা আর। রিটার্ন পাই কত? 3.1415 8 8, এবং সেই রিটার্ন করতেছে ইন্টিজার, যে কোড লিখছে। ঠিক আছে, আপনি কোড লেখেন নাকি? ঠিক, আপনার হাতে একটা সার্কেল আসছে যার 3, আমরা কি চিন্তা করব? 3.1416 সাপোজ। তাহলে 3 গুণ 3 থেকে 9 কত? 3 9 27 পয়েন্ট সামথিং। এখন এই যে এইটা আর এই যে এইটা, ঠিক আছে, সেম হইল। আরো সহজ বাংলায় বলি, এখানে 1.5 এ দিলাম, সেই রিটার্ন কি করতেছে? সেইটাকে কনকেট করে নিবে না? হ্যাঁ, তাহলে আমি যদি একটা চেক করি ইফ, ঠিক আছে, আমি কত এক্সপেক্ট করছি গুণ করে বলেন তো, ক্যালকুলেট করছ না? দেখেন তো 3 দিলে কত হয়? 3 গুণ না 9 গুণ 3.1415। আমি বলতেছি আমার যদি সেই ক্যালকুলেশনটাই করা লাগে নিজে, তাহলে আমি কেন ম্যাথড পাঠাচ্ছি না? এটা বলছি আমি তো সেই রেজাল্টটা আপনি। আচ্ছা, আপনি আমাকে বলেন একটা ইউআইতে আপনি কেন টেস্ট করবেন? ইউআইতে টেস্ট করা লাগবে না আপনার? হ্যাঁ, এই ম্যানুয়াল টেস্টিং এর একটা কনসেপ্ট আছে না, ক্লিক 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 ক্লিক। হ্যাঁ, এখানে কেন টেস্ট করবেন আপনি? আপনি তো মাথার মধ্যে সব ক্যালকুলেশন রাখছেন, কোড দিয়ে একটা বিজনেস কাজ করি না, আউটপুট ঠিক করে দিচ্ছি। আপনার ফাংশন ঠিকমতো ইউআই সাথে কাজ করতেছে কিনা দেখার জন্য না? সো যদি কোনো কারণে কোনো একটা প্রবলেম হয়, আপনাকে ফুল প্রসেস আবার ম্যানুয়ালি ক্লিক করতে হচ্ছে না? এরকম আপনি যদি দিনে 10 বার ক্লিক করেন, তাহলে অবস্থাটা কিরকম হবে? আঙুলে কিন্তু খুলে যাবে। ঠিক আছে, ব্রাদার, যদি আমার একটা এরকম সিঙ্গেল একটা F5 থাকতো,
যে আসলে সমস্ত মেথড একা একা টেস্ট করতো, এবং আপনার মাথায় কিন্তু আপনি যদি একবার এই চিন্তাটা করে ফেলেন মাথায় কি সব হ্যাঁ, আপনি কি আর চিন্তা করতে হচ্ছে না। কিন্তু আমি অনেক টেস্টার দেখছি প্রতিবার মাথায় চিন্তা করতে হচ্ছে, মাথায় চোখ দিয়ে খেয়াল করতে হচ্ছে, আচ্ছা 3 আর 3 দিলাম 9 আসছে তো, হ্যাঁ ঠিক আছে। আপনি যদি 10 বার ইউআই টেস্টিং করেন আপনি 10 বার ক্যালকুলেশন করতে হচ্ছে না, হ্যাঁ। কিন্তু আপনি যদি অটোমেটিক প্রসেস দিয়ে রাখেন আপনি কি আর মাথায় চিন্তা করতে হচ্ছে না। আপনি জাস্ট F5 দিয়ে তাকে চলে গেছেন, শেষ, ক্যামেরা সব কাজ করতেছে, তাই না? কত আসছে ভাই? 28.735 হ্যাঁ 9.4245 28.2735। আমি পায়ের মানও সেম রাখলাম, ঠিক আছে। এ যখন রিটার্ন করবে, রিটার্ন টাইপ ইন্টিজার, সে কত দিবে আপনাকে? আপনি কি এক্সপেক্ট করছেন? এই ছোট্ট যে একটা মিস্টেক আপনার চোখে এড়ায় গেছে ডেভেলপারের, এটা ধরার উপায়টা কি? আরো ভয়ঙ্কর ব্যাপার আছে, যখন ব্যাংকের হিসাব নিকাশ করবেন, যদিও সুদ খাওয়া হারাম ইসলামে, বাট যখন সুদ কষা অঙ্কগুলো করবেন, দেখছেন না পয়েন্টের জন্য চক্রবৃদ্ধি কেমনে পারে। যাদের আত্মীয় ব্যাংকে আছেন মাঝে মধ্যে দেখেন 50% হিসাব লিখতে ওদের খবর হয়ে যায়, তাই না? ব্যাংকেরই লোকজন আছে, তারও ভালো 50% হিসাব লিখতে খবর হয়ে যায়। তো ওই সমস্ত ক্ষেত্রে যেখানে আপনার পিন পয়েন্টিং করতে হয়, তখন আপনার স্পেসিফিক মেথড গুলো এভাবে টেস্ট করার উপায় নেই, ঠিক আছে? জাস্ট এক্সাম্পল। টোটাল হিসাবটা মাথায় আপনার তাহলে একবার চিন্তা করে শেষ, যতবার আপনার কোড চেঞ্জ হোক না কেন আপনি কি চেক করতে হচ্ছে কিছু চেক করতে হচ্ছে না, ঠিক আছে? আপনি কিছু বুঝছেন? আচ্ছা, আমাকে একটু সবাই কোড করেন। আমি কি করব, একটা ক্লাস লাইব্রেরি নিব যার নাম হচ্ছে ক্যালকুলেটর। না, ক্লাস লাইব্রেরি কি দেওয়া যায়? ক্যালকুলেটর তো ক্লাসের নাম, তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ। ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন, এক্সেলেন্ট। ওকে, সো এটা ক্লাস লাইব্রেরি তৈরি করি আমরা, ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন, উইন্ডোজ ক্লাস লাইব্রেরি, নাম দিচ্ছি আমরা ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন। এই যে ক্লাস লাইব্রেরি অ্যাপ্লিকেশন, ওকে। যাদের প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে ক্লাস তৈরি করে ফেলেন, ক্যালকুলেটর.cs, তার মধ্যে একটা মেথড লেখেন অ্যাড। আচ্ছা, ইন্টিজার রাখেন, সিম্পল ওয়েতে রাখেন, দুটো ইন্টিজার রাখেন। তাহলে কি হচ্ছে, calculator.cs বিল্ড করলাম, বিল্ড সাকসেস। ওকে, হয়েছে এটা সবারই তো ভিজুয়াল স্টুডিও 10, তাই না? এইটা কারো আছে, এইখানে কারো আছে? দরকার নেই, আপনার সামনে কারো আছে নাকি? নাই, ঠিক আছে।
সো সবাই আমার সাথে আরেকটা প্রজেক্ট অ্যাড করেন। আচ্ছা দাঁড়ান, না না প্রজেক্ট অ্যাড করেন এইখানে না তো, এই যে এইভাবে দেখছিলাম ফাইল অ্যাড নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে গিয়ে টেস্ট নামে যে টেমপ্লেটটা আছে ওখানে ক্লিক করেন। কি বলছি? ফাইল অ্যাড নিউ প্রজেক্ট টেস্ট, নাম দেন ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন ডট টেস্ট। ঠিক আছে, সমস্যা নেই। কি লিখছি? হুবহু নেমিং কনভেনশন ফলো করেন, ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন ডট টেস্ট, এরপর ওকে। উপরে একটা ফোল্ডার ইজ ওয়াটার, উপরে একটা ফোল্ডার ইজ ওয়াটার, নাম কি? অনেক কিছু আছে। থাক, দরকার নাই, সব নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আচ্ছা, এখানে ইউনিট টেস্ট 1 যেটা আছে সুন্দর করে ডিলিট করে দেন। ডিলিট। এই অবস্থা সবার আসছে? আচ্ছা, জাস্ট ফর কুইক চেক দেখেন আপনার কাছে এই ফ্রেমওয়ার্কটা আসছে কিনা। আসার কথা। ওকে, ঠিক আছে। এবার কি করব আমরা? রাইট ক্লিক, অ্যাড নিউ টেস্ট। কি করলাম? রাইট ক্লিক, অ্যাড নিউ টেস্ট। সবার এই অবস্থা আসছে? রাইট ক্লিক, অ্যাড, এই যে নিউ টেস্ট অবশ্যই আসবে। ভাই কুইক ক্লিক করছি, খেয়াল করেন একটু কষ্ট করে, তাই না? আসার কথা ভাই। রাইট ক্লিক, অ্যাড নিউ টেস্ট। ওকে, এখানে নাম দেন। আমরা কোন ক্লাসকে টেস্ট করতে চাই বলেন তো? ক্যালকুলেটরকে টেস্ট করতে চাই। সো ক্যালকুলেটর টেস্ট। যা লিখছি হুবহু তাই লেখেন। কোনো ধরনের যদি এদিক বেদিক করেন তাহলে আমি দেখব না আপনাদের কাজ, প্রবলেম হলে। ক্যালকুলেটর টেস্ট ডট সিএস, প্রেস ওকে। আচ্ছা, এবার আসি আমরা আবার একটু কথাবার্তায়। এটা কি কেন আঁকাইছিলাম? আচ্ছা, ওই কারণে আঁকাইছিলাম। আমি তো ব্লক ডায়াগ্রাম আঁকাইতে ভুলে গেছি। ঠিক আছে, সবাই একটু বোর্ডে খেয়াল করেন, এদিকে তাকাইলে আপনাদেরই মাথা গরম হবে। সো আমি কি বলছিলাম? এক ধরনের অটোমেটিক রানার লাগবে, তাই না? F5 দিয়ে রান করবে। ঠিক আছে, সো F5 রান মেথড। আচ্ছা, মেথড জীবনে দেখছেন ক্লাসের বাইরে থাকে? সম্ভব না। সো মেথড মাস্ট বি ইনসাইড অফ দ্য ক্লাস। সো এই মেথডটা আসলে কোথায় থাকবে? একটা ক্লাসে। ঠিক আছে, ওকে। আর তাহলে আমাদের প্রজেক্ট কি হচ্ছে? F5 রান ক্লাস। সেই ক্লাসটা কি করবে? তার ভিতরে সমস্ত মেথডগুলো টেস্ট করবে বা রান করা শুরু করবে। রান রান রান, চেক না। F5 এর দায়িত্ব চেক করা না, রান করা। চেক হচ্ছে কি আমরা করব ক্লাসের মধ্যে যত দিন আর সবগুলো রান একটা করে রান বা প্যারালাল রান করতে পারবে। ঠিক আছে, এখন যদি আপনার কোনো ধরনের প্রয়োজন হয়, কি প্রয়োজন হয়? কোনো প্রাইভেট মেথড যে আসলে কোনো ধরনের টেস্টিং দরকার নাই,
প্রয়োজন হয় এবং আপনি এটা এখানে লিখছেন মাই মেথড নট ফর টেস্ট, ঠিক আছে? এর নাম হচ্ছে মাই মেথড নট ফর টেস্ট, হ্যাঁ একটা মেথড। তাহলে এই যে আমি F5 দিয়ে রান দিলাম, এবারে বুঝবে কেমনে এই মেথডকে রান করতে এই মেথডকে রান করতে না, তাই না? কোশ্চেন বুঝতে পারছেন সবাই? সো আমি যদি এই মেথডগুলোর উপরে এক ধরনের কথা বলি, একে রান করো না, মানে করো না, এখানে বললাম একে রান করো, একটা বাংলায় কিওয়ার্ড দিয়ে দিছি, সাপোজ একে রান করো না, একে রান করো। তাহলে আবার আমরা রিফাইন করি শব্দটাকে, F5 রান ক্লাস মেথডকে রান করতে এসে দেখবে ওকে একে রান করো, দেখে আসে দেখবে ওকে একে রান করো না, স্কিপ, ঠিক আছে না? ওকে, সিমিলার থিং আপনার প্রজেক্টে কি এক ধরনের ক্লাস থাকতে পারে, ইন্ট্রোডিউস ক্লাস থাকতে পারে না? তাহলে এই বেটা বুঝবে কেমনে যে একে টেস্ট করতে হবে মাই ক্লাস নট ফর টেস্ট, একে টেস্ট করতে হবে না? সো সেম থিং, দেয়ার মাস্ট বি এ ট্যাগ, একে রান করতে দিব না, একে রান করতে দিব। কথা বোঝা যাচ্ছে? প্লেন এন্ড সিম্পল, কোনো কমপ্লেক্স আমরা ইউজ করি না। তাহলে কি হচ্ছে, আবার রিফাইন করি, F5 রান একটা ক্লাসে আসলো, এ দেখবে একে রান করতে দিবে, ভিতরে ঢুকবে, মেথড দেখবে এটা রান করতে দিবে, সে রান করবে, যেহেতু ভয়েড রিটার্ন টাইপের কিছু নাই। তারপরটা আসবে একে রান করতে দিবে না, তারপরটা আসবে দিলে দিবে না দিলে নেই, এর পুরোটা শেষ, এরপর শেষ সেকেন্ড ক্লাসে আসবে, ক্লাসে এসে দেখবে কি দিস ইজ নট ফর টেস্ট, একে টেস্ট করতে মানে ঢুকবেই না ভিতরে, স্কিপ করে বাইরে চলে আসবে আবার, ঠিক আছে? এই মেথডের ভিতরে আমি কি লিখবো, এই যেখানে কি লিখবো সেটা এখানে লিখতেছি, ক্যালকুলেটর সি সি ডট অ্যাড ইফ যদি না হয় হাবি যাবি কথাবার্তা। তাহলে এবার দেখেন এক্সেপশন বলছিলাম না, থ্রু এক্সেপশন মনে আছে? ঠিক মতো দিলে তো হইল, কোনো সমস্যা নেই। যদি এক্সেপশন হয় তাহলে আমি কি বলছিলাম, বলছিলাম যে অ্যাপ্লিকেশন হ্যাং খাই যাবে, তাই না? একটু কথা ভুল বলছিলাম ইচ্ছা করে, এ আসলে এক্সেপশন থ্রো করলে হ্যাং খায় না, সেই মেথড থেকে বের হয়ে আসে, ঠিক আছে? এর রানিং স্ট্রাকচার একটু ডিফারেন্ট, কারণ সে আসলে টেস্ট করার জন্য সে যদি মাঝখানে কোনো ধরনের এক্সেপশন খায়, সে আসলে কি করে এই মেথড থেকে বের হয়ে আসে এবং সে আপনাকে এক ধরনের নোটিফিকেশন দিবে, ভাই তোমার এই মেথডের, ঠিক আছে আবার শুনেন, এই মেথডের এই লাইনে আমি কিন্তু একটা এক্সেপশন খাইছি, বোঝা যাচ্ছে? নাহলে আপনি বুঝবেন কেমনে কোন জায়গায় খাইছেন, বুঝতে হবে না? এই যে ক্লাসটার ট্যাগ, এর নাম বলা হয় টেস্ট ক্লাস, আর এই মেথডগুলো টেস্ট মেথড, যেটা আপনাদের সামনে অলরেডি করা আছে, ঠিক আছে না? লাস্ট, এরপর কাজে যাবো। ডু ইউ থিঙ্ক if sum not equals to 20 throw new exception, এই কাজটুকু আমার করা উচিত? there has to be a way যে আসলে এই sum আর 20 টেস্টটা করে একা একা এক্সেপশন থ্রো করবে। আর সহজ বাংলায় বলি, আমার তো প্রতিটা মেথডেই কোনো না কোনো ভাবে টেস্ট করতে হবে না? চিন্তা করে দেখেন, যত মেথড আপনি বানান না কেন, যত মেথড সে রিটার্ন টাইপ দেয়, আপনার মাথার মধ্যে যে ভ্যালুটা আছে আর মেথডটা যে রিটার্ন করছে টেস্ট করতে হচ্ছে না?
তাই না? সাবট্রাক্ট বলেন, অ্যাড বলেন, সেভ বলেন, গেট বলেন, হোয়াটএভার, এটা কমন জিনিস না? প্রতিবার যদি আপনি এই কোডটুকু লেখেন, সো মাইক্রোসফট অথবা ইউনিট টেস্টিং ফিলোসফি ওরা যেটা করছে, এই যে ফুল কাজটুকু দেখেন কোনটুকু রাখলাম, আবার দেখেন এই যে এখান থেকে এই যে পুরোটুকু সে আরেক জায়গায় এনক্যাপসুলেট করে দিচ্ছে, অর্থাৎ আপনার তার নিজে নিজে থ্রো করতে বা ইফ এলস করতে হবে না। ঠিক আছে, আপনি দুটো ভ্যালুকে পাঠিয়ে দিবেন, যদি দুটো সমান না হয় সে কাটা এক্সেপশন থ্রো করে দিবে, আর যদি সমান হয় নো প্রবলেম। ক্লিয়ার আছে? কাটা ক্লিয়ার হলে কাজ করেন বা কোশ্চেন করেন, ডিসকাস করুন। আমার মাথার মধ্যে যে ভ্যালুটা আছে 20, সে জানবে কিভাবে যে আমি এক্সপেক্ট করতেছি এইটা, কিন্তু আমি পাচ্ছি আর একটা মানে ক্লাসে যে রিটার্ন করতেছে, যেমন সামের মধ্যে তো আছে। সাপোজ আপনি একটা ক্লাস লিখলেন, হ্যাঁ, UTIL UTILI ঠিক আছে, এর মধ্যে আপনি লিখলেন অ্যাসার্ট মানে কি, বাংলা কি বলবো, অ্যাসার্টের বাংলা কি? অ্যাসার্টের বাংলা কি? হ্যাঁ হ্যাঁ, ASSERT বাংলা দেখেন না সামনে আছে না গুগলে দেখেন, কেউ নাই, আমিও ভুলে গেছি, এই জন্য বলতে পারছি। হ্যাঁ নিশ্চিত করে বল, হ্যাঁ থ্যাংক ইউ। সো সাপোজ আপনি একটা ক্লাস বানাইছেন অ্যাসার্ট নামে, ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, ডিসকাশন শেষ। আপনি একটা ক্লাস বানাইলেন অ্যাসার্ট নামে, ঠিক আছে, বানাইলেন তো ইউটিলিটি না, অ্যাসার্ট নামে একটা ক্লাস বানাইছেন, assert.cs, ঠিক আছে। এর মধ্যে আপনি একটা মেথড লিখছেন যে ইন্টিজার, আমি যে দুই ধরনের কথা বলছিলাম, এক্সপেক্টেড আর অ্যাকচুয়াল, মনে আছে? এক্সপেক্টেড কি ছিল আমার মনের মধ্যে, যেটা আমি এক্সপেক্ট করে রাখছিলাম। অ্যাকচুয়াল কি ছিল, যেটা মেথড রিটার্ন করতেছে আমাকে, এটা মুখস্থ করে ফেলবেন খারাপ। সো ইন্টিজার, এক্সপেক্টেড, ইন্টিজার, অ্যাকচুয়াল, এটা এক্সপেক্টেড, এটা অ্যাকচুয়াল। এখানে আমি কি লিখবো, ইফ এক্সপেক্টেড নট ইকুয়ালস টু অ্যাকচুয়াল থ্রো নিউ এক্সেপশন। আপনার জন্য কোডগুলো লিখতেছি আমি, বোঝার চেষ্টা করেন, সবাই বোঝেন, ওনার জন্য স্পেশালি। আমি কি ক্লাস বানাইছি, একটা অ্যাসার্ট, তার মধ্যে মেথড কি লিখছি আমি, আর ইকুয়াল, সে দুটো প্যারামিটার নেয়, একটা কি নেয়, ইন্টিজার এক্সপেক্টেড, ইন্টিজার অ্যাকচুয়াল। এক্সপেক্টেড কোন কি ছিল আমাদের, 20। এইবার আসেন আমার লাইনে, যে আমি কথা বলছিলাম সেটা আমি দেখাই। সাপোজ assert a equals to new s, আমি স্ট্যাটিক ক্লাস পড়ানো হচ্ছে, স্ট্যাটিক মেথড, শিওর, ঠিক আছে। সাপোজ এটা স্ট্যাটিক, যদি এটা স্ট্যাটিক হয় মেথডটা আমার অবজেক্ট তৈরি করা লাগবে, শিওর, ওকে। তাহলে আমার থ্যাংক ইউ, আমার অনেক পড়া কমে গেল। ডট দিলে কি পাবো, আর ইকুয়ালটা পাবো না? আচ্ছা, কি বলছিলাম, এক্সপেক্টেড বলছিলাম না, প্রথম প্যারামিটারটা এক্সপেক্টেড কত আমার, 20, অ্যাকচুয়াল কত, ঠিক তো? যখন আমার এই মেথডটা কল হবে, এখানে আসলো না,
যদি দুটো সমান না হয় এক্সেপশন শো করলো না। আচ্ছা, এবার আসেন অন্য একটা মেথডের কথা চিন্তা করি, সাবট্রাক্ট। ঠিক আছে, সাবট্রাক্ট দিলাম হচ্ছে গিয়া 50 20। ক্যালকুলেটর ক্লাসকে কত আসে কথা আমরা বিয়োগফল 30। এখানে কত করলাম sr ডট r ইকুয়াল 30 রেজাল্ট। এখন যেটা ফিল হচ্ছে আমি কি বলতে চাইছিলাম, ইফ এলস এর চেকটুকু আমি আরেক জায়গায় সরাই নিয়ে আসছি, মনে পড়ছে? সো এই কাজটুকু আমি আরেক জায়গায় সরাই নিয়ে আসছি, তাহলে আমার বারবার এখানে আর ইফ এলস থ্রো লেখা লাগতেছে না। সো যদি সমান হয়ে যায় সে তো ঢুকবেই না, ভিতরে ঢুকবে ভয়েড, কিছু দেওয়ার দরকার নাই, মেথড সুন্দর করে এক্সিকিউট শেষ করবে। আর যদি সমান না হয় থ্রো এক্সেপশন থ্রো করবে, হ্যাং হয়ে বসে থাকবে। ক্লিয়ার? ওকে, আমি এখন পড়ে নামবো। এই ফুল প্রসেস সম্বন্ধে কারো কোনো কোশ্চেন থাকলে পড়ে, কোনো সমস্যা নেই। এটা এমনি কমপ্লেক্স জিনিস, সরাসরি বোঝানোটা। আমি এখানে আমার ক্লাস আছে, যে আমরা 4টা ক্লাস আছে করি, আমরা যেটা টেস্ট করব ক্লাস এই 5 দিয়ে যেটা রান করব। আর আমার দুই ধরনের ক্লাস, একটা হচ্ছে টেস্ট ফ্রেমওয়ার্কের ক্লাস, আর একটা হচ্ছে আমার লাইব্রেরি ক্লাস। দুইটা ক্লাস বানাইছি না মাত্র, ভুলে গেছো? ভুলে গেছো? দুইটা কি ক্লাস বানাইছি মাত্র আমরা? একটা ক্যালকুলেটর ক্লাস বানাইছি না, একটা টেস্ট ক্লাস বানাইছি না। এখন বলেন কি বলবো? আর টেস্ট ক্লাসের কথা আমি বলছি। আচ্ছা ঠিক আছে, টেস্ট ক্লাস বানালাম আমরা। তারপরে টেস্ট ক্লাসের মধ্যে আমরা 3টা 4টা ক্লাস থাকতে পারে, যে এটা বি স্পেসিফিক, বি স্পেসিফিক, আমি স্পেসিফিক কথাবার্তা বলতেছি, চিন্তা করে বলেন, সমস্যা তো নেই। সাপোজ ক্যালকুলেটর আর হচ্ছে গিয়া স্যালারি ক্যালকুলেটর, দুটো আলাদা জিনিস। এখন বলেন কি বলবো? আমি ক্যালকুলেটর ক্লাসের মধ্যে আচ্ছা, ক্যালকুলেটর টেস্ট ক্লাসের মধ্যে তারপরে আরো মানে আমার 3টা বা 4টা আরো ক্লাস থাকতে পারে, আমি এটা টেস্ট করতে চাই এই ক্লাসটা, তবে এটা টেস্ট করব না, আচ্ছা এটা ঠিক টেস্ট আছে, বলেন শুনবো আমি। হ্যাঁ, তারপরে এখন আমি যদি F5 রান দিলে আমরা জানি যে যেটা যেটা আমি ওখানে ট্যাগের মধ্যে আছে যে এটা আমি টেস্ট করব, এটা আমি টেস্ট করব না, টেস্টের গুলি শুধু টেস্ট করবে, আর যেটা ট্যাগে নাই সেটা টেস্ট করবে মানে রান করবে ভাই, Run টেস্ট করবে, একদিন। run করবে। হ্যাঁ, এখন আমি আমার 3টা ক্লাস রান করবে, তার মধ্যে আমি চাচ্ছি যে ওই ক্লাসের মধ্যে কোনো একটা আমার দরকার, আমার সবগুলি তো রান করার দরকার নেই। এক্সিলেন্ট কোশ্চেন, সেই ক্ষেত্রে সেইটাও করা যায়। থ্যাংক ইউ, সুন্দর একটা কোশ্চেন করছেন। আপনি ইচ্ছা করলে এই একটা সিঙ্গেল মেথড চাচ্ছে রান করতে, রান করা যাবে। আমি আসবার একটু পরে, প্রথমবার এটা বললে বুঝতেন না। ঠিক আছে, থ্যাংক ইউ। এই দেখেন তো, বললা বল দেখা যাচ্ছে না? হ্যাঁ, এটা হচ্ছে আসল জিনিস। আপনি যেটা বলছেন এটা দ্বারা আছে। যদি আপনি চান শুধু ক্লাস রান করতে, এটা ধরে ক্লিক করবেন, শুধুমাত্র এটা বরাবর কি এই ক্লাসের সবগুলা রান করবে। যদি আপনি চান শুধু সিঙ্গেল মেথড, ক্লিক করবে, শুধুমাত্র এই মেথড রান করবে। এটা তো কোশ্চেন ছিল না ভাই? যদি আপনি ফুল প্রজেক্ট চান, এখানে তো ফুল প্রজেক্টের কাহিনী নেই, আরো ব্যাকে গিয়ে প্রজেক্টে ক্লিক করে রান করতে হবে। আমরা সেটা পরে আসি, আগে আমরা 1 বাই 1 আসি। থ্যাংক ইউ, মন ভালো হয়ে গেছে কোশ্চেনটা শুনে। আর কারো কোশ্চেন নাই? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কাজ শুরু করি। So far we have calculator.cs and in that we have add method, তাই না? and আমাদের মধ্যে এখন এই মেথডের নামটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমরা কোন মেথডটা চেক করতে চাই বলেন তো? add মেথড না? তাহলে এর নাম হবে কি? টেস্ট অ্যাড। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা উল্লেখটা হচ্ছে এই যে নেমিং যেগুলো হচ্ছে ক্যালকুলেটর টেস্ট or টেস্ট মেথড বা অ্যাড টেস্ট বা টেস্ট অ্যাড মেথড, এইগুলার অনেক ধরনের নেমিং কনভেনশন বাজারে প্রচলিত আছে। বাজার মানে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, ইন্টারন্যাশনাল। সো কখনো গুরুচণ্ডালি দোষ করবেন না, মানে যা মন চায় তাই দিবেন না। যখন দিবেন নিজে একটা স্পেসিফিক রুল রেডি করবেন যে আমি এইভাবে নেমগুলো দিব, এইভাবে কাজগুলো করবো। যদি আপনার মনে হয় না ভুল করতেছি, কোড প্রজেক্টে বা কোডপ্লেক্সে বা গুগল কোডে প্রচুর কোড দেওয়া আছে, ওগুলো অ্যানালাইসিস করবেন। ঠিক আছে? আচ্ছা,
ফর নাও আমরা সহজ ওয়েতে আগাই। এই নাম চেঞ্জ করেন আপনারা টেস্ট অ্যান্ড, কারণ আমরা অ্যাড মেথডটা টেস্ট করতে যাচ্ছি। বাট স্টিল এটা নেমিং কিন্তু আমি বাসায় অন্যভাবে নেমিং করি, বাট এখন ভেজাল করার দরকার নেই। নেম দেন কি টেস্ট অ্যান্ড। আমি উইন্ডোজ ফর্মে বাটন ক্লিকে যে কোডটুকু লিখছিলাম মনে আছে টেস্ট করার জন্য? হ্যাঁ, অ্যাড বাটন ক্লিকে হ্যাঁ 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 ওইটুকু লেখেন এখানে, বা আমারটা দেখে লিখতে পারেন। আচ্ছা, আপনার কিন্তু প্রথমবারে আসবে না, রেফারেন্স সেট করতে হবে। ডট আচ্ছা, সবাই একটু খেয়াল করি, পরে কোড করেন, একটু খেয়াল করেন সবাই। এইটুকু পর্যন্ত সবার কমন। এবার আনকমন কথা, আমি চাওয়াবাজি করছি। চাওয়াবাজিটা হচ্ছে অ্যাসার্ট ক্লাস বলছিলাম আমি লিখছি, ভুল। আসলে ব্যাপারটা হচ্ছে অলরেডি অ্যাসার্ট ক্লাসটা মাইক্রোসফট লিখে রাখছে, বাট কাজের স্টাইল সেম। সো অ্যাসার্ট দিয়ে যদি আপনি লেখেন, দেখেন ডট দিলে আর ইকুয়াল আসছে একটা। আচ্ছা, তার প্যারামিটার কি বলেন তো? প্রথমটার নাম কি? দুইটা প্যারামিটার আছে এখানে, একটা হচ্ছে কি এক্সপেক্টেড, আর কি অ্যাকচুয়াল। সো এক্সপেক্টেড, সেখানে আমি কি লিখবো? 20, কারণ এটা আমার মাথার মধ্যে আমি চিন্তা করে রাখছি এক্সপেকটেশন। সো লেখেন 20। তারপরে কি লিখছে? অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল কোনটা? এক্স্যাক্টলি, যেটা আমার মেথড আমাকে ফেরত দিচ্ছে। সো ইন দিস কেস সাম মিলল। আচ্ছা, কোশ্চেন হচ্ছে আমি কিভাবে রান করতে পারি। তাহলে আমি এখন পর্যন্ত রান করার তিনটা ওয়ে বলছি। একটা হচ্ছে শুধুমাত্র এই মেথডটা, হোল ক্লাস অর হোল প্রজেক্ট। আমরা গ্র্যানুলার থেকে শুরু করি। মেথড টেস্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করেন, দেখেন একটা রান নামে আইকন আছে, এখানে ক্লিক করেন সবাই। আবার দেখেন, যে যে দেখেন নাই, এই সবুজটার মধ্যে ক্লিক করলে রান নামে লেখাটা আসবে, ক্লিক ইট। ঠিক আছে? এর সাকসেস হওয়ার শর্তটা হচ্ছে যদি সে কোনো ধরনের এক্সেপশন না পায়, it thinks okay I am success. Clear? এখন what about not success? আমি এখানে দিলাম ইচ্ছা করে, হ্যাঁ। So my expectation is now 50 and it is returning sum. So আপনারা নিজেরাই বুঝতেছেন এটা আসলে কি হবে, এক্সেপশন থ্রো করবেন। So let's test it, run them, দেখেন কি হয়। এই দেখেন এখানে লেখাটা পড়ে কি লিখছে আসলে। সে বলতিছে যে ভাই আমি চাইছিলাম 50, আমি পাইছি 20। সো এটা আসলে ভুল, লাভ হয়ে গেছে। ঠিক আছে?
সো আমি যেটা বলছিলাম একটু আবার চেঞ্জ করি কথাটা, ইচ্ছা করে কথাটা চেঞ্জ করতেছি। এক্সেপশন থ্রো করা মানে একদম অ্যাপ্লিকেশন হ্যাং করা না, বাট ভিডিও থেকে এক্সেপশন মারলে সেখান থেকে লাল হয়ে যায়, ঠিক আছে? তো যখন দেখবেন লাল হয়ে গেছে ইটস রং, যখন দেখবেন গ্রিন আছে ইটস রাইট। ক্লিয়ার? সো আমরা আসলে ইচ্ছা করে ভুল করছি, এটা ঠিক করে দিই আবার। এবার আসি আরেকটা কথায়, যারা যারা ইউআই টেস্টিং নিয়ে একটু চিন্তা করছেন তাদের জন্য। সাপোজ আমরা এই একটা ইউআই বানাইলাম এমনি, ঠিক আছে? যদি কখনো আপনি আপনার সুপারভাইজার বা ইভেন পাশের ফ্রেন্ডকে বলেন যে দোস্ত আমি শুধুমাত্র 10 আর 10 দিছি, রেজাল্ট দেখছি 20, মেথড কিন্তু ঠিকমতো কাজ করে, ইউআই এর কথা বলছি, ইউআই আপনাকে কি বলবে যে হ্যাঁ ঠিক আছে, তো অন্য কয়েকটা ভ্যালু দিয়ে টেস্ট করতে পারতাম, বলবে না? এটা তো ন্যাচারাল হিউম্যান বিহেভিয়ার। আপনি একটাই ভ্যালু দিয়ে টেস্ট করা আসলে ঠিক না। তো আপনি আবার কি দিবেন, 20 আর 10 দিবেন, এবার চিন্তা করবেন কত আসলে 30, আবার দিবেন 20 আর 20 40, তাই না? সো ইন দিস পয়েন্ট সাপোজ আপনার এই অ্যাড মেথডে একটা চেঞ্জ আসলো, ইন্টিজারের জায়গায় ডাবল হয়ে গেল, তাহলে আপনার এক্সিস্টিং ফাংশনালিটি ঠিক আছে কিনা বোঝার জন্য উপায়টা কি? আপনার আবার ইউআইতে গিয়ে আবার দিয়ে চেক করা না, তাই না? কিন্তু যদি আপনার এরকম অটোমেটেড টেস্ট থাকতো, আপনি ইজিলি রান করে বুঝতেন না আসলে কি কি ভাঙছে কি কি ভাঙে নাই। ভাঙা মানে হচ্ছে গিয়া ভুল হচ্ছে এখন, তাই না? সো এইগুলোকে বলা হচ্ছে এক ধরনের অটোমেটেড টেস্টিং ফ্রেমওয়ার্ক। অটোমেটেড টেস্টিং ফ্রেমওয়ার্ক হচ্ছে অটোমেটিকলি আপনার এই মেথডগুলোকে টেস্ট মানে রান করায়। রান করানোর সময় আপনি ভিতরে এরকম অ্যাসার্ট দিয়ে দিয়ে বিভিন্ন ধরনের টেস্ট করতে পারেন। এখন সাপোজ আমি এই অ্যাড মেথডকে দুইভাবে টেস্ট করব। এবার দিলাম হচ্ছে 25, 25 আর 10 যোগ করলে কত হয়? 35। সো যতবার আমি রান করব সে একা একাই কিন্তু এই দুটো মেথডকে রান করবে, একা একাই অ্যাসার্ট করবে। ইউ ডোন্ট নিড টু ক্লিক ইনপুট এমও। কিরকম ক্লাসটা ফাইন। সো ইজ দ্য ম্যাজিক। এখন আপনাদেরকে টেস্ট দিচ্ছি ছোটখাটো টেস্ট, মানে হচ্ছে গিয়া কি এখন ক্লাস 4 সাবট্রাক্টের একটা মেথড বানান ক্যালকুলেটরের মধ্যে, এবং এই মেথডটাকে আপনারা তিনটা আলাদা টেস্ট মেথড দিয়ে টেস্ট করেন। কি বলছি? এখানে এটাকে কয়ভাবে টেস্ট করছি? দুইভাবে না? আপনারা সাবট্রাক্ট মেথডকে তিনভাবে টেস্ট করেন। আমি ভিডিও শেষ করে দিচ্ছি, প্রবলেম হলে আমাকে ডাক দেন, আমি অন স্পট হেল্প করবো। বোর্ডের কাজ আপাতত শেষ।